বয়স 30 হওয়ার আগে বিয়ে সম্পর্কিত যে 20টি নিয়ম আপনাকে জানতেই হবে। কথায় বলে সবচেয়ে ভালো দাম্পত্য সম্পর্ক হলো সবচেয়ে গভীর বন্ধুত্ব। চলুন চট করে জেনে নেওয়া যাক দাম্পত্য সম্পর্কে স্পার্ক বজায় রাখার কিছু ডু অ্যান্ড ডোন্টস। এই লেখা বিবাহিতের জন্য তো বটেই, তবে যারা বিয়ে করেননি তাদের জন্য আরও বেশি প্রযোজ্য। নাম্বার 1, প্রেমের টানে নয়, ব্যক্তির ব্যক্তিত্ব দেখে বিয়ে করুন। কেননা প্রেমের রসায়ন খুব দ্রুত ফ্যাকাশে হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সততা, সহানুভূতি, ধৈর্য এসবই সংসারে মুখ্য, খুবই জরুরি। নাম্বার 2, ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি, ভিন্ন মত দাম্পত্য সম্পর্কে স্বাভাবিক। এসব কোনো সমস্যা নয় যতক্ষণ সমস্যা একদিকে আর আপনার দুজন আরেক দিকে। যদি একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করেন, কটু কথা দিয়ে আক্রমণ করেন, আহত করেন, সেটা সমস্যা। নাম্বার 3, স্কোর গুনতে যাবেন না। কে কতটা ভুল করলো, কতটা দিল, কতবার পুরনো কথা তুললো, এসবের হিসাব রাখতে যাবেন না। কেননা কেবল দাম্পত্য সম্পর্কই নয়, পৃথিবীর কোনো সম্পর্কেই 50-50 বলে কিছু হয় না, কম বেশি থাকবেই। নাম্বার 4, প্রতিদিন সঙ্গীর মনোযোগ পাওয়ার জন্য কিছু করুন। ফিট থাকুন, সুন্দর পোশাক পরুন, নিজের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্যের প্রতি মনোযোগী হন। নাম্বার 5, মনে রাখবেন সম্পর্কের সবচেয়ে বড় বাধা হলো অর্থনৈতিক সংকট। অভাব দরজায় এলে ভালোবাসা আদতেই জানলা দিয়ে পালাতে সময় লাগে না। নাম্বার 6, নিজের সব অভাব, অভিযোগ, হতাশা বা রাগ সঙ্গীর ওপর ঝাড়বেন না। আপনার সঙ্গী আপনার থেরাপিস্ট নন, সঙ্গীর সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। নাম্বার 7, ভালোবাসার সঙ্গে যদি সম্মান না থাকে তাহলে বুঝবেন খুব দ্রুতই ভালোবাসা অবসরে যেতে চলেছে। নাম্বার 8, একজন আরেকজনকে ডেট করা কখনোই বন্ধ করবেন না। সেজেগুজে খেতে যান, সারপ্রাইজ দিন, উপহার দিন, ঘুরতে যান, একজন আরেকজনকে বিশেষ অনুভব করান। নাম্বার 9, কোন বিষয় নিয়ে লড়বেন আর কোনটা ছেড়ে দিবেন সেটি সতর্কতার সঙ্গে বাছুন। নাম্বার 10, নিজেদের সম্পর্কে পারতপক্ষে বাইরের মানুষকে জড়াবেন না, নিজের দাম্পত্য সম্পর্ককে সুরক্ষিত রাখুন। নাম্বার 11, দয়া আর ক্ষমার উপরে কিছু নেই দাম্পত্য সম্পর্কে, সেটি সবচেয়ে বেশি সত্যি। দুজন মিলে বেড়ে উঠুন, এগিয়ে যান। কেননা কেউ একজন যদি জীবনে একাই অনেকখানি এগিয়ে যান তখন মাঝখানে দূরত্ব বাড়ে, তাই দুজনে মিলে এগোন, নিজেদের সেরা ভার্সন হয়ে উঠুন। মনে রাখবেন প্রতারণার কারণে যতটা না সম্পর্ক ভাঙে তার চেয়ে বেশি ভাঙে ইগো বা আত্ম অহংকারের কারণে। সন্তান হওয়ার পরও আলাদা নিজেদের দাম্পত্য সম্পর্কের যত্ন নিন। দাম্পত্য সম্পর্কে কখনোই একজন আরেকজনকে ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা দিন আপনার সঙ্গীকে সবার উপরে প্রাধান্য দিন। জনসম্মুখে একজন আরেকজনের পক্ষ নিন, একজন আরেকজনকে সুরক্ষিত রাখুন, গোপনে একজন আরেকজনের ভুল বা ত্রুটি সংশোধন করুন। সঙ্গীর প্রশংসা করুন। সঙ্গীর কোন বিষয়টি আপনার ভালো লাগে তা অকপটে বলতে দ্বিধা করবেন না। একসঙ্গে হাসুন, এর চেয়ে ভালো কাপল থেরাপি আর হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, কথায় কথায় রাগের মাথায় কারণে অকারণে কখনোই একজন আরেকজনকে বিচ্ছেদে হুমকি দিবেন না। ধন্যবাদ।